এই রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন বাবা, এদের জন্ম তো আপনাদের আমাদের মতো হয়নি, অজনী সম্ভব। পুত্রশ্রী যজ্ঞ করেছিল রাজা দশরথ, আর পুত্রশ্রী যজ্ঞ করে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে পেয়েছিল কিভাবে? ওই যজ্ঞ থেকে সন্তানদের জন্ম হয়নি বাবা। যে যজ্ঞের অগ্নি থেকে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন আসেনি, ওই যজ্ঞ থেকে একটা চারু উঠেছিল। চারু মানে পরমান্ন। তোমার পরমান্ন মানে কি গো? খিচুড়ি। খিচুড়ি পরমান্ন মানে নাকি খিচুড়ি? মানে খিচুড়ি স্কুলে যাই পায়েস। পরমান্ন মানে পায়েস। তাহলে পুত্রশ্রী যজ্ঞ করি বাবা, ওই অগ্নিকুণ্ড থেকে উঠেছিল একটা পরমান্নর পাত্র। আর সেই পরমান্নটা মা কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা, তিনটে পাট রানী, তার তিনটে রানী শুদ্ধ আচারে বসলো। তিনটে রানীকে দেওয়া হয়েছিল বাবা, মানে তিনজনকে পাত্রে দেওয়া হলো। আর তিনজনই যদি ওই চারু সেবা করে তখনই গর্ভবতী হবে, তখনই রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের আবির্ভাব। কিন্তু এইবার তো একটা প্রশ্ন এসে যায় বাবা, এই যে তিনজন মাকে বসিয়ে আর যখন ওই যজ্ঞ অগ্নির কুণ্ডে তিনজনকে পরমান্ন দেওয়া হলো, হঠাৎ বাবা সুমিত্রার ভাগে যে পরমান্নটা ছিল না, ওই পরমান্নটা একটা কালো কাক এসে উড়িয়ে নিয়ে চলে গেছে। এইবার আপনারাই বলেন, কত সাধ্য সাধনা করা সন্তান। যদি মা কৈকেয়ী সন্তানের মা হয়, মা কৌশল্যা যদি সন্তানের মা হয়, আর সুমিত্রার ভাগের পায়েসটা কাক এসে উড়িয়ে নিয়ে চলে গেছে, তাহলে বাবা এবার কান্নাকাটি হবে না? সুমিত্রা তো কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে, দিদি তোরা মা হবি, আমি তো মা হতে পারবো না। কারণ স্বামী যজ্ঞ করলো, আর ওই যজ্ঞের অগ্নি থেকে যে চারু উঠলো, তোরা পান করবি, তোরা সেবা করবি, তোরা মা হবি। আমি এত হতভাগিনী, আমার ভাগের পরমান্নটা তো চলে গেল, না জানি কে খেয়ে নেবে। কিন্তু পরমান্নটা তো নিয়ে চলে গেল বটে। এইবার কৌশল্যা বলছে, সুমিত্রা কান্নাকাটি করিস নে, আমি তো দিদি তো আছি, আমার ভাগের যে পায়েসটা আছে আমি অর্ধেকটা খাবো আর অর্ধেকটা তোকে দেব। ভালো করে বুঝবেন মা, যার জন্য সুমিত্রা মায়ের দুটো সন্তান, ভরত শত্রুঘ্ন। হরি বল। ওই যে হয়েছিল না লক্ষ্মণ আর কি জানো না শত্রুঘ্ন, দুইজন হয়েছিল তো ছোট রানীর সন্তান। তাহলে প্রথমে বড় রানী বলল, কৌশল্যা বলল, শোন সুমিত্রা, তুই আমাদের সব থেকে ছোট, তাহলে আমাদের পায়েস তো এখন আছে, তুই কান্নাকাটি করছিস কেন? অর্ধেকটা মা কৌশল্যা সেবা করলো আর অর্ধেকটা সুমিত্রাকে দিল। এবার কৈকেয়ী বাবা এক নারী আর এক নারীকে হিংসে করে, আপনারা ভালো করে জানেন। কি বাবা, একটা পুরুষকে যত না হিংসে করে, একটা নারী কিন্তু একটা নারীকে হিংসে করে। তাই হিংসায় জর্জরিত হয়ে সুমিত্রাকে বলল, কৈকেয়ী মা কি রে, শুধু বর দিদি তোকে ভালোবাসে, আমি কি ভালোবাসি না? তাহলে আমারও ভাগে যে পায়েসটা আছে আমি অর্ধেকটা খাবো আর অর্ধেকটা আমি তোকে দেব। তাহলে বাবা হিসাবটা কি হলো? এদের সব এক ভাগ করে পড়লো, আর সুমিত্রার ভাগে দুটো ভাগ হলো। হলো কিনা বাবা? হিসাবে তো সেটাই বললো। আর ওই যে কৌশল্যা যেটা অর্ধেক সেবা করলো তাতে রাম, আর যে অর্ধেকটা দিল তাতে হয়েছিল লক্ষ্মণ। আর কৈকেয়ী মা যে অর্ধেকটা সেবা করলো তাতে হলো ভরত, আর যে অর্ধেকটা সুমিত্রাকে দিল তাতে হলো শত্রুঘ্ন। আর যার জন্য বাবা রামের দিকে সবসময় টান একটু বেশি ছিল আমার লক্ষ্মণের। কেন? একই বস্তু সেবা করে দুই ভাইয়ের আবির্ভাব, মানে একই বস্তু সেবা করে। আর সব সময় মানে রাম যা বলতো লক্ষ্মণ বাবা সবার আগে মাথা মানে নাড়িয়ে রাজি হয়ে যেত। কেন? সব সময় ওর দিকে একটা টান। আর ভরতের দিকে সব সময় টান ছিল শত্রুঘ্ন। কেন? কারণ একই বস্তু সেবা করে, যে বস্তু সেবা করে ভরত জন্ম নিয়েছে, সেই বস্তু সেবা করে আমার শত্রুঘ্ন জন্ম নিয়েছে। যার জন্য ওদের দুজনের একটা টান আলাদা ছিল। কিন্তু এবার আমাদের প্রশ্ন, যে বাটিটা সুমিত্রার ছিল সেই ভাগের বাটিটা গেল কোথায়? কে খেলো বাবা? ওই পায়েসটা উড়ে গেল কোথায়? যায়নি কোথাও। ওই কাকটা নিয়ে যেতে যেতে না মুখ থেকে পড়ে গেছে কোথায়? রাবণের মার কোলে। আর যখনই পড়ে গেল না, সঙ্গে সঙ্গে মনে এত সুবাস,
কারণ ওটা তো যেমন তেমন কারো তৈরি করা পরমাণু নয়। যখনই পড়ে গেল, কেন হয়েছে বাবা বিভীষণ অত ধর্মপরায়ণ? শুধু ধর্মপরায়ণ নয়, সর্বদা রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। আর যার জন্য মর্যাদা পুরুষোত্তম কেন বলা হলো? যখন বাবা সীতামাকে চুরি করে নিয়ে গেল রাবণ, তখনই আমার ওই রামচন্দ্র প্রতিজ্ঞা করেছিল, লক্ষণ বিভীষণের কাছে প্রতিজ্ঞায় আবদ্ধ হলো, বিভীষণ যদি ওই লঙ্কার মাটিতে তোমাকে রাজা করাতে না পারি, আমি কথা দিলাম আমার অযোধ্যার মাটিতে তোমাকেই রাজা করাবো। কারণ যা যা কিছু ঘটে বাবা সবই তার চিত্রপটে। এই কথাটা শুনে লক্ষণ বলেছিল, দাদা তুমি তো এখন রাবণকে নিধন করতে পারোনি, তাহলে রাবণকে নিধন করার আগে তুমি প্রতিজ্ঞা করে দিলে যে লঙ্কাতে যদি রাজা করাতে না পারি। তখনই রাম বলেছিল, কেন লঙ্কাতে যদি না পারি, আমার অযোধ্যায় 14 বছর পর আমি বিভীষণকে রাজ সিংহাসনে বসাবো। কারণ রাম জানতো আমার জন্ম যে বস্তু সেবা করে হয়েছে, লক্ষণের জন্ম যে বস্তু সেবা করে হইল, যে বস্তু সেবা করে ভরত শত্রুঘ্নের জন্ম হলো, সেই বস্তু সেবা করে বিভীষণও সেবা করে এসেছে। যার জন্য রামচন্দ্র বলেছিল, যদি লঙ্কায় রাজা না হয় অযোধ্যায় রাজা করাবো। আর ওই বস্তু সেবা করে বাবা ধার্মিক পুত্র বিভীষণের জন্ম হয়েছিল। কারণ ওই যে সুবাস, রাবণের মা মনে মনে করলো মৃত্যু হয় হোক, কিন্তু এত সুন্দর পরমান্ন যেখান থেকে পড়ুক, কোলে যখন পড়লো আমি এই বস্তু সেবা করব। সেবা করলো। আর যার জন্য আমার রামচন্দ্রের দিকে সর্বদা একটা বিভীষণের আলাদা একটা টান ছিল। কিরকম লঙ্কায় থাকতো জানো? রাতের অন্ধকারে একদিকে লিখতো রয়াকার, একদিকে লিখতো ম, আর মাঝখানে মাথাটা দিয়ে বিভীষণ কাঁদতো। কেন জানো? লঙ্কাতে ঘোষণা ছিল রাম নাম করা যাবে না, যে যে রাম নাম করবে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। কাঁদতে পারতো না বিভীষণ। তো একজন বাবা পরিচারিকা গিয়ে রাবণকে সংবাদটা দিয়েছিল, গিয়ে দেখবে চলেন আপনারই ভাই কিরকম রাম নাম লিখে কাঁদছে। যেই না গিয়ে দাঁড়ালো না, রাবণ নিজের চোখে দেখলো একদিকে রয়াকার একদিকে ম, মানে রাম লেখা। কে বলে বাবা রাবণ ভক্ত নয়? ভাইকে বাঁচাবার জন্য কত ছলনা করেছিল রাবণ। প্রহরীদের বলেছিল, দুর্বোকা তোরা কিচ্ছু জানিস নে, ওইটা আমার ভাই বিভীষণ রাম লেখেনি। বলে আমরা নিজে চোখে দেখছি একদিকে রয়াকার একদিকে মো। বলে না, দেখছো বটে, কিন্তু এই রয়াকার কেন লিখলো, মোটা কেন লিখলো জানো? রাবণ ভাইকে বাঁচাচ্ছে। ওই রয়াকারে হয় রাবণ রাজা। আর ওর বৌদিকে এত ভালোবাসে, বৌদির নামটা পাশে লিখে রেখেছে মো। মতে হয় মন্দোদরী মা। কিন্তু বিভীষণ রাবণ মন্দোদরী লেখেনি বাবা, লিখেছে রাম। কিন্তু ভাইকে বাঁচাবার জন্য রাবণ বলছে ওই রয়াকারে হয় রাবণ, আরে মতে হয় মন্দোদরী। তোমরা জানো আমাদের দুজনকে এত ভালোবাসে, আমাদের ধরে তো কাঁদতে পারছে না, আমাকে ভয় পায়, ওই জন্য আমার নামটা লিখে তারে মাঝে মস্ত দিয়ে ওগো নয়ন জলে ভাসে ওই রামে দয়া করো বলে ওই মাঝে মাথা দিয়ে নয়ন জলে ভাসে। আসতে তাহলে বাবা ঠাকুর আপনারাই বলেন, সেই রাবণ রাজা যার জন্য নিজে স্ত্রীকে বনবাস দিল বাবা, হ্যাঁ লব কুশেরে জন্ম হলো, বনবাসে দিল, কিন্তু তথাপিও প্রজা বৎসল্য ভগবান প্রজাদের কথা মান্যতা দিয়ে নিজের স্ত্রীকে পর্যন্ত ত্যাগ করলো। সীতামা ছিল না, দ্বিতীয়বারে বিয়ে করেনি বাবা, স্বর্ণ সীতা তৈরি করে যজ্ঞে বসেছিল, কিন্তু দ্বিতীয়বার বিয়ে নয়। যার জন্য তাকে বলা হতো বাবা প্রজা বৎসল্য ভগবান, মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র।
আর সেই রঘুপতি রামচন্দ্র আজকের কলিকালের মাটিতে হয়েছেন আমার চৈতন্য মহাপ্রভু। কিন্তু বাবা সেই চৈতন্য মহাপ্রভু ছোটবেলা থেকে বাবা একেবারে নাচতে, জানো তো, ছোটবেলা থেকে নিমাই কিন্তু ভক্ত নয়। যদি বৈষ্ণবদের দেখতো পিছন থেকে কাঁচা টেনে খুলে দিত। কি গো, ভগবানের চরিত্র এমন, পিছন থেকে কাঁচা শুধু খুলে দিত না, কারোর যদি শিখা দেখতো না ছোট নিমাই পিছন থেকে গিয়ে শিখাটা ধরে টান দিত। মানে এইরকম দুষ্ট ছিল নিমাই। মানে কৃষ্ণ ভক্ত কবে হয়েছে? বাবার নামে গয়ায় পিণ্ডদান করার পর, তার আগে কিন্তু নয়। তার আগে নিমাই সর্বদা নবদ্বীপে বদমাইশি করে বেড়াতো, আর সর্বদা ব্রাহ্মণ বৈষ্ণবদের পিছনে বাবা নিমাই তো পণ্ডিত। কেন বাবা সন্ন্যাসী নিল? নিমাই বুঝতে পেরেছিল পাণ্ডিত্য থাকলে বাবা ভজন হবে না। হরি বল। আমি অনেক কিছু জানি, এই আমার মধ্যে যদি বাবা পাণ্ডিত্যটা এসে যায় না, ভক্তি আসবে না, ভক্তি চলে যাবে। নিমাই মনে মনে ভাবলো পাণ্ডিত্য থাকলে যখন ভজন হবে না, পাণ্ডিত্য থাকলে যখন আমার ভক্তি চলে যাবে, তাহলে এই পাণ্ডিত্য আমায় ত্যাগ করতে হবে। যার জন্য তো বাবা 24 বছর বয়সে কলির জীবকে উদ্ধার করবার জন্য বধূ বিষ্ণুপ্রিয়াকে ফেলে রেখে চিরজনমের মতো হলো সর্বত্যাগী সন্ন্যাসী। কিন্তু এই নিমাই যেমন আমার চৈতন্য মহাপ্রভুর থেকে 52 বছরের বড় ছিল অদ্বৈত আচার্য গোসাই, আর এই মহাপ্রভুর চিকিৎসা করতো কে জানেন? মুরারি গুপ্ত, যিনি হচ্ছেন হনুমান। হৃদয় ছিঁড়ে বাবা রাম সীতার যুগল মূর্তি দেখিয়েছিল। আজ পর্যন্ত কোন ভক্ত দেখাতে পারেনি বাবা, কোন ভক্ত, শুধুমাত্র হনুমান দেখিয়েছিল। হৃদয় চিরে রাম সীতা বসে আছে, প্রতিটা লোমকূপে আছে রাম সীতার নাম। সেই মুরারি গুপ্ত হনুমান হয়েছে মুরারি গুপ্ত মহাপ্রভুর থেকে, মানে নিমাইয়ের থেকে 20 বছরের বড়, 20 বছর। আর এই মুরারি গুপ্ত না এমন একজন ভক্ত, যেমন আমরা এখানে অনেক ভক্ত আছি বাবা, কখন কালী ভক্ত হচ্ছি, কখন কৃষ্ণ ভক্ত হচ্ছি, কখন শিব ভক্ত হচ্ছি, মানে যখন যেটা মনে হয় তখন সেটাই ভক্ত হয়ে যায়। একটা চরণ আশ্রয় করে থাকি না, কিন্তু ধরতে যদি হয় বাবা একটাই চরণ ধরে থাকো, তাতেই কাজ হবে। ধরতে যদি হয় গাছের গোড়াতে জল দাও। আর মুরারি গুপ্ত যে হনুমান ছিল রামচন্দ্রের চরণে বাবা দেহ মন প্রাণ সমর্পিত। আর যেজন ভগবানের চরণে দেহ মন প্রাণ সমর্পিত করে দেয়, সে দ্বিতীয়বার আর কোনো দিকে যাবে না। তা মুরারি গুপ্ত মানে ঘরের মধ্যে নিরজনে বাবা রামচন্দ্রের সেবা করত। বাইরের ভক্তরা কিন্তু কেউ জানতো না যে মুরারি গোপনে রামচন্দ্রের ভক্ত ছিল। একদিন নিমাই পিছন থেকে মুরারি গুপ্তর কাঁচাটা টেনে খুলে দিয়েছে, খুলে দিয়ে বলে উঠেছিল, এই গো কি ব্যাপার, তুমি ঘরে একজনকে সেবা করো আর বাইরে লোকদের আর একটা রূপ দেখাও কেন? মানে আস্তে আস্তে কানে কানে বলে গেছে। আর যেই না কানে বলে দিল না, সঙ্গে সঙ্গে ওই মুরারি গুপ্ত শোনা মাত্র চমকে উঠেছে। আমি ঘরে একজনের সেবা করি আর বাইরে তো কেউ জানে না, তাহলে এ কি করে জানলো? হরি বল। নিমাই যখন বাবা নবদ্বীপে সবাই জানতে পেরে গেল নিমাই ভগবান। আচ্ছা বাবা ধরুন আমাদের এখানে যদি ভগবান আসে, কোন সাধারণ মানুষ চিনতে পারবেন? পারবেন? কেউ পারবেন এখানে? সেই সাধ্য সাধনা আমাদের নাই। ঠিক চৈতন্য মহাপ্রভুকে নবদ্বীপবাসীরা তেমনই দেখতো। একটা কথা বলে না বাবা, চলতি কথা, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। বোঝে কি? যখন সন্ন্যাসে চলে গেল তখন হাগৌর হাগৌর বলে কেঁদেছে, আর যখন ছিল তখন নিমাইয়ের সঙ্গে কি করেছে? হরিনাম করতো, খোল করতাল ভেঙে দিত, কত অত্যাচার করেছে বাবা নিমাইয়ের সঙ্গে। নিমাই যে ভগবান কেউ সেটা বিশ্বাস করতে পারেনি।
জগন্নাথ ধাম পুরী ধামে যে বিলীন হলো, সেখানেও বাবা কেউ বিশ্বাস করলো না যে নিমাই ভগবান। একদিন আমার মুরারি গুপ্তকে রাতের অন্ধকারে নিমাই একটা কথা জিজ্ঞেস করেছিল, ও মুরারি, মুরারি, নবদ্বীপের অনেক ভক্তরা আমাকে প্রণাম করে, কিন্তু কই কোনোদিন তো তোমাকে দেখি না আমাকে প্রণাম করতে। তুমি কি মনে করো না যে আমি ভগবান বলে? একদিন জিজ্ঞেস করছে মুরারিকে। মুরারি গুপ্ত করজোরে করে বললেন, প্রভু গো, আমি যে তোমাকে প্রণাম করব, প্রণাম করলে তোমাকে কিছু দিতে হবে, আমার কাছে কিছু নেই, যা কিছু আছে আমি তোমার রামচন্দ্রের চরণে দিয়ে দিয়েছি। তাহলে তোমাকে যে প্রণাম করব, আমার কাছে কিছু নেই, আমি দেব কি? তাহলে একান্ত যদি আমার প্রণাম নিতে চাও, ও গো হে দয়ামা, তোমার চরণে আমার একটাই নিবেদন, একান্ত যদি আমার প্রণাম তুমি গ্রহণ করতে চাও, তাহলে এই নিমাই অবতারে, গৌরী অবতারে দাঁড়ালে হবে না, আমার ঘরের মধ্যে গিয়ে তোমার রাম হয়ে গিয়ে প্রভু দাদাতে খাবে। তাই গৌর হরি আমি এই রূপে বানা আমি যে ওই রূপে বানা বড় ভালোবাসি, একেবারে রাম হয়ে তুমি দাঁড়াও দেখি। চমকে উঠল আমার ভগবান, আমার নিমাই চমকে উঠে বলল, কি ব্যাপার মুরারি, তার মানে তুমি কলিযুগে আমাকে রাম হয়ে দাঁড়াতে হবে? বলে হ্যাঁ, একান্ত যদি আমার প্রণাম নিতে চাও রাম হও, কারণ আমি আমার দেহ মন প্রাণ হনুমান হয়ে রামের চরণে দিয়ে দিয়েছি। তাহলে আমার প্রণাম নিতে গেলে তোমাকে রাম হতে হবে। ও মায়েরা, ভগবানকে শাসন কারা করে গো? ভক্ত। ভক্তই পারে বাবা ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে, ভক্তই পারে ভগবানকে মারতে। মুরারি যেই না বলেছে দাঁড়াও আমার ঘরে রাম হয়ে, আরে কি ভগবান থাকতে পারে এই জগৎ সংসারের মাঝে? যদি ভক্ত কায় মনোবাক্যে ভগবানের কাছে কিছু চায়, আমারে ভগবানের তৎক্ষণাৎ তার মনোবাসনা পূর্ণ করে। এইবারে যেই না ওই মুরারির ঘরে গিয়ে দাঁড়ালো, আমার নিমাই হয়ে দাঁড়াই আছে। আমার মুরারি গুপ্ত যেই না চরণ তলে লুটিয়ে পড়ল গৌরে, একবার কৃপা করে সেই চার হাত নিয়ে তীর ধনুক নিয়ে তুমি দাঁড়ায় যাও। যেই না মুরারি নয়ন জলে কাঁদিল, আরে কি ভগবান থাকিতে পারে ওই মুরারির ঘরের সামনের দরজায় দাঁড়াই? ওগো রাম হয়ে ওগো দাদাইল হরিব কেমন ভক্ত এবারে রাম হয়ে দাঁড়াইল। তাহলে মায়েরা, এই জগতের সংসারী আমরা ডাকতে জানি না, ভালোবাসতে জানি না, তাই তো ভগবানের দর্শন পাওয়া যায় না। কিন্তু ডাকার মতো যদি ডাকা যায়, আমার ভগবান ভক্তের দুয়ারে এসে দাঁড়িয়ে যায়। আজকে তাই তো আমার চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে আজকে নিয়ে দাঁড়িয়েছে। একা নয়, আমার নিতাই চাঁদকে নিয়েছে। নিয়ে কি করছে জানো?
নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি হরি রে নিতাই যারে দেখে তারে বলে অগদন্তে তৃণ ধরি আস্তে বাবা ঠাকুর এগুলো মহাজনী পদাবলী বৈষ্ণব পদাবলী নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। মা তৃণ মানে কি? খড় খড় তৃণ মানে খড় ঘাস। আচ্ছা বাবা হরিনাম করবে করু, দাঁতে ঘাস নিচ্ছে কেন? আমাইরা কই আমরা এত এত কীর্তনিয়া কীর্তন গাই কই কারণ মুখে তো ঘাস নাই আছে। কেউ দাঁতে ঘাস নিয়ে কীর্তন গাইছে? গাইছে না তো। তাহলে বৈষ্ণব পদাবলীতে বলছে নিতাই যখন হরিনাম বিতরণ করছে দাঁতে ঘাস কেন বলছে? তাহলে নিশ্চয়ই বাবা আমাদেরও দাঁতে ঘাস নিয়ে কীর্তন করতে বলেছে। বলেছে তো? বলে না। কারণটা কি জানো? এই সমাজের তফাৎ। এটা এখনকার সমাজ আর মহাপ্রভুর আমলের সমাজ বাবা অনেক তফাৎ। এই তখনকার সমাজের নিয়মটা ছিল কি নিয়ম না, আমি যে কথাটা বলছি সেই কথা সত্যি, আমি কথাটা বলছি কথাটা সত্যি। কি করে প্রমাণ করবে? তোমাকে দাঁতে ঘাস নিতে হবে। আর দাঁতে ঘাস নিলে কি হবে? যে তুমি নত হয়েছ, মানে তুমি বড় দীনতার প্রতিমূর্তি, মানে তুমি গুরুজনদের সামনে নত জানো হতে পেরেছ, যার জন্য চৈতন্য মহাপ্রভুর আমলে নিয়ম মানে গুরুজনদের সামনে কথা বলতে গেলে তোমাকে দাঁতে ঘাস নিতে হবে। আর আমাদের সমাজে মানে এখনকার সমাজে নিয়ম কি? দাঁতে ঘাস নয়। আপনারা অনেক গুরুজন গুণীজন বসেছেন, অনেকে জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা বসেছেন, আমি অনেক ছোট, যেন ভাববেন না আমি জ্ঞান দিচ্ছি না, কাউকে জ্ঞান দিচ্ছি না, আমি একটু মনে করাচ্ছি। আপনারা সবাই এখানে আমার থেকে অনেক অভিজ্ঞতার মানুষ, আপনারা জানেন, কিন্তু সংসার সমুদ্রে বাবা হাবুডুবু খেতে খেতে ভুলে যায়। মনে করাবার জন্য কীর্তন, জ্ঞান দিতে আমি আসিনি, আমার নিজেরই জ্ঞান নাই তো জ্ঞান দেবো কি করে? মনে করাবার জন্য। তাহলে বাবা আমাদের সমাজে নিয়ম কি? যে গুরুজনের সামনে কথা বলতে গেলে আমার স্বভাবটা যেন একটু নত ভাব হয়। মানে দেখবেন বাবা যারা মানুষ চেনে, মানে আমার মধ্যে যে একটা আমিত্ব আছে দেখলেই বোঝা যায়। মানে তার কথা বলা, তার স্বভাব, তার চলাফেরা, তার চরিত্র দেখলে বোঝা যাবে বাবা তার মধ্যে একটা আমিত্ব কাজ করে। মহাপ্রভু বলছে গুরুজনদের সামনে কথা বলতে গেলে তোমার ভিতরে যেন আমিত্বটা না থাকে, অহংকার মঞ্চ থেকে নেমে সবার সামনে নত জানো হয়ে তোমাকে নম্র হয়ে একটু কীর্তন গাইতে হবে। এটা আমাদের স্বভাবের নিয়ম, আমার সমাজে নিয়ম। কিন্তু মহাপ্রভুর সমাজে দাঁতে ঘাস। রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী যখন আমার প্রভুর চরণে গেলেন তখনও দাঁতে ঘাস নিয়ে গেলেন। কেন? আত্মসমর্পণ। প্রভু আমার বলতে কিছু নাই, এই দাঁতে ঘাস নিয়ে এলাম, সব তোমার চরণে দিলাম। তাই বলছে নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। ওই নবদ্বীপের অলিতে গলিতে যারে দেখে তারে পদ ধরে বলে তোদের ঘরে আমি বাসন মেজে দেব। আমি বলি রে, নিতাই চাঁদ বলছে তোদের ঘরে আমি বাটনা বেটে দেব, তোদের ঘরে আমি কাপড়ে কেচে দেব, তোরা যাহা বলবি আমি তাই করব, বিনিময় মাইনে দিতে হবে না। তাহলে কি দেবে? তোরা আমারে কিনে গেলা একেবারে বলো গৌর হরি রে। আমাইরা নিতাই চাঁদ হরি নামের ডালাটা এনে শুধু হরি নাম দিচ্ছে না, এত বলি নিতাই চাঁদ ভূমি গড়ি যা রে
ওগো এত বলি নিতাই ওগো ভুগে গড়ি যায় রে ওগো সোনার ওই সোনার ওগো পর্বত জানেন পর্বত জানো আজ ধুলাতে লুটাই রে তোরা কে কি নিবি তোরা কে কি নিবে আই তোরা কে কি নিবি তোরা কে কি নিবে আই ওগো গোলকের অমূল্য ধন তোরা কে কি নিবে আই ওগো গোলকের অমূল্য কি ধন নিবে আই নিতাই দারে দারে বিলাইছে নিতাই দারে দারে বিলাইছে আমার নিতাই দারে দারে বিলাইছে দারে দারে বিলাইছে ওগো মধুমাখা কৃষ্ণ না দারে বিলাইছে ওগো মধুমাখা কৃষ্ণ না দারে বিলাইছে ওকে কে কি নিবি গানা দারে বিলাইছে তোরা কে কি নিবি গানা দারে বিলাইছে মুখে হরি 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 বলে দারে বিলাইছে হরি 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 বলে হরি 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 বলে দারে বিলাইছে মুখে হরি 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 বলে দারে দারে বিলাইছে গো দারে দারে বিলাইছে আহা সোনার পর্বত যেন ধুলাতে লুটা ধুলাতে লুটা হেন অবতারে যার রতি না জন্মিল রতি না জন্মেল অবদাশীলোচন বলে সেই পাপি এলো আর এলো গেল গেল দাসলোচন বলে সে পাপি এলো আর গেল রে লোচন বলে লোচন বলে বলে সেই পাপি এলো আর গেল রে লোচন বলে সেই পাপি এলো আর গেল রে দাসলোচন বলে সেই পাপি এলো আর গেল রে লোচন বলে সেই পাপি এলো আর গেল রে দাস লোচন বলে সেই পাপি জনিতাই চলুন এবার আমরা যাব মধুমাশ্রী ধাম বৃন্দাবন ধাম এতক্ষণ নবদ্বীপে ছিলাম মা দেখে সবাই মিলে একবার বলেন গৌর সুন্দর কি নবদ্বীপের ধাম কি জয় সচিরি নন্দন কি জয় ধ্বনিটা হলো কি জয় এটাও জয় এত রিহার্সাল দিয়ে আর হয় না সে তবু হয়ে যাচ্ছে বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এইটা জয় নয় একটু প্রেম সে জয় দাও এত জোরে জয় দাও কত দূর যাবে সোনারপুর শোনা যাবে সোনারপুর দূর, কাছে কাছে সোনারপুর সোনারপুর যাবে তাহলে তেমাতা চলে যাক কালিকাপুর যাক যাবে যাবে তেমাতা যাবে বাহ যাক না যাক মাথা তো নেড়েছে এতেই হবে আচ্ছা অমাইরা কই দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো দেখি যাদের হাত আছে তোলো যাদের নাই বলবো না যারা দাঁড়িয়ে আছেন বাইরে সবাই এদিকে হাত সবাই একসঙ্গে কই এইদিকে হাত ওঠেনি কেন সব ধসে যাচ্ছে তোলো দেখি সবাই একসঙ্গে সবাই বলবে কেমন গৌর সুন্দরী কি জয় নবদ্বীপের ধাম কি সচিরি নন্দন কি বিষ্ণু প্রিয়া কি
নিতাই সাধি কি ভক্ত বৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চলো এবার আমরা সবাই যাবো মধুময় ধাম বৃন্দাবন ধাম। আর যেতে গিয়ে একটা ভজন গাওয়া হোক, একটা হবে। চলো, তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। তা যারা যারা যাবো একটু উলুধ্বনি তোলো। जन्म जन्म मोहे विधिया वृंदावनी विवास जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे ओ जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे। नाम मेरी राधा रानी का हो, नाम मेरी राधा रानी का जिस जिसने गाया है वो बाके बिहारी ने उसे अपना बनाया है, वो बाके बिहारी ने उसे अपना बनाया है। আমাইরা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছে না, সবাই যাচ্ছি। তো যারা যারা যাচ্ছি কই দেখি আর একবার আমার কান মুলে বলছি, মা কালী দিব্যি বলবো না। সবাই দেখি হাত দুটো তোলো, আর একবার একসঙ্গে তালি তালি বলো, তালি কোন ক্যামেরাম্যান গুলো ওইদিকে ঘোরাও, ক্যামেরা গুলো ঘোরাও। नाम मेरी राधा रानी का हो, नाम मेरी राधा रानी का जिस जिसने गाया है वो बाके बिहारी ने उसे अपना बनाया है, वो बाके बिहारी ने उसे अपना बनाया है। ओ जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে श्री राधे श्री राधे श्री राधे श्री राधे। আমার বলছে একটু রাধে রাধে, সব মনে মনে একটু জোরে জোরে বলতে হবে তো, একটু জোরে জোরে বলো দেখি আমার সঙ্গে সবাই একসঙ্গে। শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে श्री राधे 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। श्री राधे श्री राधे 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 जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे ओ जय श्री कृष्ण बोलो जय राधे ओ जय श्री कृष्ण बोलो जय राधे ओ जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो जय राधे। प्रेम से बोलो राधा रानी की ধুর, জয় হয়নি, এত ভক্তে নাকি এই জয়। ও মাইরা, আপনাদের এই রাধানগরে শাশুড়ি বৌমাতে ঝগড়া হয় না? হয় জানি, সোনারপুর এলাকায় বেশি হয়। আচ্ছা, এই যে শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একবার বের করো দেখি, তখন তার ভাসুর থাকলে লজ্জা থাকে না, ওই আওয়াজটা বের করো, বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, উষা নাম কি, বর্ষা নাম কি,
ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম মধুমাস্তে ধাম, বৃন্দাবন ধাম। তো আজকের বৃন্দাবন ধামটা হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ। তো আজকের আমরা সবাই এই রাধানগর থেকে গেলাম উত্তরপ্রদেশ, যাইনি যাচ্ছি, হ্যাঁ ঢুকছে। তো চলো আমরা যাচ্ছি উত্তরপ্রদেশ বৃন্দাবন। আর সেই উত্তরপ্রদেশে একজন ভক্ত ছিল, যে ভক্তটার নাম হচ্ছে সদন। আজকের আমরা সেই ভক্ত সদন আর সাধন করব। এই সাধনের চরিত্র শুনলে বুঝতে পারবেন বাবা, যে সাধন বাবা সাধারণ একজন মানুষ, কোন দেবতা নয়, কোন সাধক নয়, কোন ভজনীয় নয়, কোন সাধনীয় নয়। ভালো করে আস্বাদন করে দেখবেন বাবা, সংসারে থেকে ভগবানকে পাওয়া যায়। এটা কলিযুগ, এইটা ভুলে যাবেন না বাবা। এই কলিযুগের মানুষ সংসারে থেকে ভজবে, সংসারের বাইরে গিয়ে নয় বাবা। অনেকে আছে দেখবেন স্ত্রী পুত্র পরিবারকে কাঁদিয়ে মঠ মন্দিরে গিয়ে বসে আছে। বাবা সত্যি করে বলেন, ভজন কি হবে? বাবা কাঁদে, মা কাঁদে, পরিবার কাঁদে, ছেলে বউ কি খাবে খেয়াল নেই, সে দিব্যি মঠ মন্দিরে গিয়ে দিব্যি বসে আছে। ও জীবনেও বাবা কোটি জনম ধরেও যদি কাঁদে, ও তবু ভগবানের দর্শন মিলবে না। তাহলে আজকের আস্বাদন করলে লীলাটা বুঝতে পারবেন বাবা। এই ভক্ত সদন, এই সদনের চরিত্রটা কেমন ছিল? এই সদন একটা সংসারী মানুষ বাবা। সংসারী মানুষ হয়ে তার ব্যবসা ছিল মাংসের ব্যবসা। লীলাটা শুনলে বুঝবেন বাবা, যে শুধু যে পূজা অর্চনা করলেই ভগবান পাওয়া যাবে, যে আমরা প্রসাদ সেবা করলেই যে শুধু ভগবান পাওয়া যাবে না, এগুলো তোমরা যদি সব জায়গায় যাও আমি কি করব বলো? আরো তো ভক্ত আছে, আরো তো ভক্ত আছে, যত জায়গায়। আচ্ছা ঠিক আছে, তোমরা সব জায়গায় যাবে না, কেমন? আচ্ছা এবার আমার বলতে হবে, আমার তো মানে পড়ার সুযোগ নেই, কীর্তনে কীর্তনে ঘুরছি, তাহলে গাইবো কি, কেমন? আচ্ছা ঠিক আছে, নিতাই গৌর, কেমন? নিতাই গৌর। কি গাইব গো? নিতাই গৌর, চলো নিতাই গৌর। হাই ভগবান, ওটা হোক, ওটাই হোক। আচ্ছা বেশ, আমার ঠিক আছে, কাহিনীটা রাখি, কিছু কিছু দেব, কাহিনীটা একটু রাখতে হবে, একটু একটা গাছ দাঁড় করাতে হবে, তো দেব। বেশ, তো চলেন আজকের আমরা সবাই এই যে সদন, এর ব্যবসা ছিল বাবা মাংসের ব্যবসা। এদের পূর্বপুরুষ মানে এদের পরপর পূর্বপুরুষে যারা যারা ছিল, এদের ব্যবসাই ছিল মাংসের ব্যবসা। আর প্রতিদিন সদন সকালবেলা করে যেত দোকানে, আর মাংসের দোকান মানে বুঝতে পারছেন বাবা, সকাল থেকে কত মাংস বিক্রি হয়, আর সকাল থেকে মানে কত যে প্রাণ হত্যা করে সদন তার ঠিক ঠিকানা নেই। আমরা বলি না বাবা, একটা প্রাণ হত্যা করলেই পাপ, তাই তো? একটা প্রাণীর প্রাণ নিলেই পাপ। তাহলে সদনের চরিত্রটা দেখেন, একটু আস্বাদন করেন। তো আজকে সকাল থেকে কত প্রাণ হত্যা করে বাবা, কিন্তু প্রতিনিয়ত ছোটবেলা থেকে সদনের হৃদয়টা কিন্তু কৃষ্ণ প্রেম ভক্তিতে পরিপূর্ণ। ছোটবেলা থেকে সদন শুধুমাত্র পরিবারের সংস্কারের জন্য বাবা ঠিক ঠিক আচরণটা করতে পারেনি, মানে আচরণটা করেনি, কিন্তু সদন ছোটবেলায় থেকে বাবার হৃদয়টা কৃষ্ণ ভক্তিতে পরিপূর্ণ সর্বদা। এই যে সদন মাংসের দোকানে থাকলে কি হবে, তার গুনগুন করে যে গান গাওয়া, সেই গান গাওয়াটাই ছিল ভগবানকে নিয়ে। কোনদিন বাবা আজে বাজে কথা, আজে বাজে গান সদনের মুখে হতো না। যা কিছু গাইতো সবটাই কিন্তু আমার রাধা কৃষ্ণকে নিয়েই গাইতো ছোটবেলা থেকে। এই সদন প্রতিনিয়ত ওই ভগবানের নাম করে আর মাংসের দোকানে বসে মাংস বিক্রি করে।
তো একদিন হঠাৎ সকালবেলা সদন কি করেছে জানো? ভোরে গৃহ সাজ সবে সপেছি তো রাখো রাখো ওহে শ্যামরা ভুলি গৃহ সাজ সবই সপেছি তো সংসারে মরুভূমি। ও মায়েরা, এই গানের ভাষাগুলো শুনেন। সংসার আমাদের মরুভূমি, কোনোদিন শান্তি দেবে না বাবা। সংসারে যতদিন তুমি দিতে পারবে দু হাত ভরে, সংসার ততদিন তোমায় ভালোবাসবে, ততদিন তোমার কদর যত্ন করবে। ওই জন্য মহাজনেরা বলছেন সংসারে মরুভূমি নাহি তোর ছায়া, নাম নীল দশা আনমে ভয়া। সংসার মরুভূমি নাহি তরু ছায়া, নাম নীল দশা আনো মেঘ মায়া। আনন্দনে পবনে নন্দ দুলালে, আনন্দ নিপবনে নন্দ দুলালে। ভুজান দিন হরি অশ্রু যমুনা। রাখো রাখো রাঙা নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। শ্যামরা রাখো রাখো রাঙা পায় ওহে শ্যামরায়। রাখো 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 রাঙা পায়। আমাইরা সদন গুনগুন করে গান গাইতে গাইতে মাংসের দোকানে যাচ্ছে সকালবেলা। আর হঠাৎ রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ দেখে না বাবা, একটা ছোট্ট নুড়ি পাথর সদনের পায়ে ঠেকেছে। ভালো করে বুঝবেন বাবা, সব নুড়িতে নারায়ণ থাকে না। আর যে নুড়িতে নারায়ণ থাকে বাবা তুমি চিনতে পারবে না। সে চোখ আমাদের এখন হয়নি, সে সাধনা আমাদের নেই। তা সদন তো সাধারণ একটা মানুষ, সংসারী মানুষ, ভজন সাধনের কিছুই বোঝে না। তো যেতে যেতে রাস্তায় বাবা একটা নুড়ি পাথর পেয়েছে। আর পাথরটা এত সুন্দর দেখতে, সদন হাতে করে তুলে নিয়ে মনে মনে ভাবছে বাবা বাবা, এই পাথরটা নিয়ে আমি একটা, আমার ওই যে পাল্লা আছে দোকানে, আমি একটা বাটকারার কাজ করে নেব। এত সুন্দর যখন পাথরটা, এই পাথরটা আমার আর বাটকারা কিনতে হবে না, একটা বাটকারার কাজ হয়ে যাবে। ভালো করে মেপে দেখে নেব এর ওজনটা কত, আর আমার ওই মাংসের দোকানে কাজে লেগে যাবে। নুড়ি পাথরটা নিয়ে গেছে দোকানে, কিন্তু বাবা সদন তো জানে না ওটা কি পাথর। তো এই নুড়ি পাথরটার এমনই একটা গুণ, গোটা উত্তর প্রদেশ জেনে গেল বাবা ওই নুড়ি পাথরটার গুণাবলী। যখনই বাবা দোকানে গিয়ে বাবা 1 কিলো মাংস চাই, পাথর আপনি থেকে 1 কিলো হয়ে যায়। কেউ যদি 5 কিলো মাংস চাই, পাথর 5 কিলো হয়ে যায়। কেউ যদি 2 কিলো মাংস চাই, পাথর ওই ছোট পাথর 2 কিলো ওজন হয়ে যায়। মানে সদন তো অবাক হয়ে যাচ্ছে, হাই ভগবান, আমার আর অন্য বাটকারার প্রয়োজন হচ্ছে না, ওই একটা বাটকারাই সব কাজ হয়ে যাচ্ছে। বাবা আপনারাই বলেন, আপনাদের এখানে যদি এই মোড়ের মাথায় কোনো দোকানে যদি এইরকম আশ্চর্যজনক জিনিস হয়, তো সবাই মিলে দেখতে যাবে না? বলে চলো একবার পাথরটাকে দেখে আসি।
আর সব সময় সদনের দোকানে ভিড়, মানে এতটাই ভিড় বাবা, মানে মাংস দিয়েও পারে না বাবা সদন। মানে মাংস যদিও বাবা ইচ্ছা না, কেনার ইচ্ছা যদি নাও থাকে, কিন্তু পাথরটা দেখবার জন্য সবাই যায়। তো সদন কি করেছে, ওই পাথরটা রাখে, একটা দিকে পাল্লার উপরে বাবা মাংস চাপায়, আর একটা দিকে ওই নুড়ি পাথরটা। একদিন সকালবেলা সদনের দোকানে এত ভিড়, রাস্তা দিয়ে এক বৈষ্ণব ঠাকুর যাচ্ছেন। হরি বল। বৈষ্ণব ঠাকুর যেতে যেতে মনে মনে ভাবলেন, আরে এত ভিড় কেন দোকানে, চলো তো একবার দেখি। তা যেই না গিয়েছে বাবা সদনের দোকানে, আর ওই পাল্লার উপরে নুড়ি পাথরটা দেখা মাত্র বৈষ্ণব ঠাকুর চমকে উঠেছে। হে কি সদন, তুমি এই নুড়ি পাথরটাকে পেয়েছো কোথা থেকে? কেন বাবাজি, আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে, ওই রাস্তায় আমার পায়ে ঠেকেছিল, রাস্তায় পড়েছিল, আর আমি পাথরটা গুড়িয়েছি। জানো এই পাথরটার একটা গুণ আছে, কখন 1 কিলো হয়, কখন 2 কিলো হয়, কখন 5 কিলো হয়, মানে যখন যেটা বলি পাথর হয়ে যায়। চুপ করো, তুমি জানো ওই পাথরটা যেমন তেমন পাথর নয়, ওই পাথরটা কোনো সাধারণ পাথর নয়, ওই পাথরটা হলো শালগ্রাম শিলা। চমকে উঠেছে সদন, কি বললে? এই নুড়ি পাথরটা শালগ্রাম শিলা? বিশ্বাস করো বাবাজি, আমি জানি না এই নুড়ি পাথরটা শালগ্রাম শিলা বলে। আমি যদি জানতাম, আমি কখনো ওকে এই মাংসের দোকানে রাখতাম না। আমি তো না জেনে করেছি। বাবাজি ভালোর জন্য বলছি, আমি এই নুড়ি পাথরটা আমি আপনার কাছে দিয়ে দিচ্ছি। আপনি বাবাজি মানুষ, আপনি বৈষ্ণব মানুষ, আপনি নিয়ে গিয়ে এই পাথরটাকে সেবা করেন। এই জায়গাটা ভালো করে আস্বাদন করবেন। এমন সরলতা হলেই তবে বাবা ভগবত কৃপা হয়। হৃদয়ে যদি বাবা জড়তা থাকে, হৃদয়ে যদি ভেজাল ঢুকে যায়, হৃদয়ে যদি ওই অমৃতের মতো পেঁচ জড়িয়ে যায়, কোনোদিন ভগবত দর্শন হয় না। বলুন, এখানে যদি আপনারা কেউ জানতে পেরে যান যে আপনার ঘরে একটা নুড়ি পাথর, ওইটা শালগ্রাম শিলা, সঙ্গে সঙ্গে আপনি দিয়ে দেবেন কাউকে? দেবেন? আঁকলে রেখে দেবেন না? কিন্তু সদন কত সোজা সরল ছেলে, দেখো ওর মনে শুধু একটা ভয়, না জানি আমি কত পাপ করেছি, না জানি আমি কত অপরাধ করে ফেলেছি। এই নুড়ি পাথরটার সর্বগায়ে রক্ত লাগা, একদিকে মাংস চাপাই, ওই হাতেও নুড়ি পাথরটাকে ধরি, আমি কত বড় পাপী। যাও তুমি এই পাথরটা নিয়ে তুমি সেবা করো, আমি বড় অপরাধ করে ফেলেছি। বৈষ্ণব ঠাকুর হাতে তুলে দিল। বৈষ্ণব ঠাকুর মনের আনন্দে নয়ন জালে বুক ভাসিয়ে নুড়ি পাথরটা নিয়ে গেল। সারাদিন অভিষেক করবে, কত আয়োজন করেছে। শালগ্রাম শিলা নারায়ণের অভিষেক হবে, সারাদিন অন্ন ব্যঞ্জন তৈরি করেছে, নিজের হাতে শালগ্রাম শিলাকে প্রসাদী দেবে, ভোগ লাগাবে। অভিষেকের আয়োজন করলেন পঞ্চামৃত দিয়ে। দোকান থেকে সিংহাসন আনলেন, সিংহাসনে প্রতিষ্ঠা করলো ওই শালগ্রাম শিলাকে। সারাদিন বাবাজি বৈষ্ণব ঠাকুর ওই শালগ্রাম শিলা নিয়েই ব্যস্ত। মনে আনন্দ, সাক্ষাৎ ভগবান বাড়িতে এসেছে, সদন হাতে তুলে দিয়েছে। মনে আনন্দে অভিষেক করালো, দুপুরে বেলা মধ্যাহ্নে ভোগ লাগালো, সন্ধ্যাবেলায় আরতি হলো, রাত্রিতে শয়নে দিল। আর রাত্রিবেলা শয়নে দেবার পর গভীর রাত্রিতে বৈষ্ণব ঠাকুর শয়নে আছেন, দৈববাণী করছে শালগ্রাম শিলা। বৈষ্ণব, কে বলেছিল তোমার এত ভালো করতে? আমি তো তোমার কাছে এসে কাঁদিনি যে আমাকে মাংসের দোকান থেকে এনে ভালো করে স্নান করিয়ে তুমি তোমার রাজপ্রাসাদে সিংহাসনে আমায় রেখে দাও। আমি কি কেঁদেছি? আমি কি তোমাকে কিছু বলেছি? তাহলে আমার অমতে তুমি আমার ওই সদনের মাংসের দোকান থেকে নিয়ে এলে কেন?
ভালোর জন্য বলছি, ভালোই ভালোই সকাল হওয়ার আগে আমাকে ওই দোকানে দিয়ে আসবে। আমি এই রাত সুখ চাই না, আমি সদনের দোকানে ভালো থাকি। আমাকে যত তাড়াতাড়ি পারো আমাকে ওই সদনের দোকানে দিয়ে এসো। যেই না শালগ্রাম শিলা দৈবমানি করছে না, বৈষ্ণব ঠাকুরের নিদ্রা ভঙ্গ হলো। কে কি আমায় দৈবমানি করে শোনালো? হে দয়াময়, আমি তোমার এমন করে অভিষেক করালাম, সকালবেলা থেকে তোমার জন্য রন্ধন করলাম, আমি তোমাকে যত্ন করে প্রতিষ্ঠা করলাম, তুমি এখানে থাকবে না? ওরে, রাজ অট্টালিকাতে কৃষ্ণ ভজন হয় না। কে বলেছিল আমাকে এখানে আনতে? প্রভু। সদন ওই যে হাতে মাংস ধরে তোমাকে ছুঁয়ে দেয়, তাতে কি হয়েছে? আমি তো কোনোদিন তোকে বলিনি আমাকে ওই এক হাতে মাংস ধরে আর ওই হাতেই আমাকে ধরে। আমি তোকে বলেছি যে আমাকে দোকান থেকে নিয়ে আয়, আমাকে স্নান করা, আমি ওখানেই ভালো থাকি। প্রভু, ওই রক্ত দুর্গন্ধ মাংস তুমি ওখানে ভালো থাকো কেন? ওরে, বুঝবি নে তুই। ওই যে আমার পাল্লার উপরে একদিকে আমি থাকি আর একদিকে মাংস থাকে। আর যখন ওই সদন গুনগুন করে গান গায়, ওই পাল্লাটা আস্তে আস্তে একটু দোলনার মতো দোলে। আমার যেন মনে হয় আমি দোলনাতে দোল খাচ্ছি, আর সদন যেন আমার গুনগুন করে গান শোনায়। কাল সকাল থেকে এলাম বটে, আমি যে সেই গান শুনতে পেলাম না। আমি তো দোলনায় বসে নেই, তুই সিংহাসনে বসালি, রাত প্রাসাদে রাখলি, ছাদতলা ঘরে রাখলি, কিন্তু আমি যে ওই দোলনায় যে দোল খেতাম সেই আনন্দটা আমি পাচ্ছি না, সেই সুখ আমি পাচ্ছি না। তাই যত তাড়াতাড়ি পারিস আমাকে এখান থেকে নিয়ে আমার সদনের কাছে রেখে আয়, আগে রেখে আয়, আমি এখানে থাকতে চাই না। বৈষ্ণব ঠাকুর আর কিছু বললো না। তাহলে এই জায়গাটা এইটুকু শুনে বাবা কি বুঝলাম? শুধু আচরণে ভগবান পাওয়া যায় না, শুধু আচরণে ভগবান পেতে পারো না মা কোনোদিন। তোমার ভিতরটা আগে বৈষ্ণবতা করতে হবে। বাইরে বৈষ্ণবতা করলে হবে না, ভিতরটা বৈষ্ণব করো। ভগবানকে একবারও বলেছে আমি মাংসের দোকানে থাকবো না? বৈষ্ণবের সেবা ছেড়ে যে কত আচার মেনেছে, তার ঘর ছেড়ে সদনের দোকানে যাবে কেন? ভগবানকে পেতে গেলে এই আচার দিয়ে নয়, ভগবানকে পেতে গেলে শুধু প্রেম ভক্তি লাগে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি বা হয়। ভোর না হতে হতে সদন থেকে একটু বেলাতে, বাবা মাংসের দোকান মানে একটু বেলাতে দোকান খোলে। বৈষ্ণব ঠাকুর শালগ্রাম শিলাটা নামাবলী জড়ানো, ভোরবেলা থেকে এসে সদনের দোকানের ধারে বসে আছি। কখন সদন আসবে আর সদনের হাতে শালগ্রাম শিলাটা দিয়ে দেবে। সদন হঠাৎ গুনগুন করে গান গাইতে গাইতে এসে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে দেখে না বৈষ্ণব ঠাকুর। হে কি বাবাজি, বাবাজি আপনি আমার এই দোকানে? বৈষ্ণব ঠাকুর সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম সদনের জন্য। তুই একজন কসাই হয়ে মাংসের দোকানে থেকে সারাদিন রক্ত দু হাতে কত প্রাণ হত্যা করছিস, তবু আমার ভগবান তোর কাছে এসে থাকবে। ধন্য সদন, তুই ধন্য। এতদিন আমি মন্ত্রে তন্ত্রে আমি তার কৃপা পেলাম না। ওরে সদন,
পাওয়া যায়। ধন্য সদন তোর জনম ধন্য। এমনি ভালোবাসা না দিলে কি কৃষ্ণ ধরা দেয় রে। আজ থেকে আমি আর ভগবানের চরণ সেবা করব না। যে চরণ সেবা করি এতদিন কুল কিনারা পেলাম না, আজকে থেকে ধন্য তুই, আমি তোর চরণ সেবা করব। হে কি বাবাজি, এটা কি করছো? আমার ছুঁয়ো না। আমি একজন কসাই, আমি একজন পাপী। আমি কত প্রাণ দিই, কত সকাল থেকে আমি কত মাংস কাটি। আমাকে ছুঁয়ো না, অপরাধ হয়ে যাবে। ছু বলিস না সদন। আমি নিজের কানে শুনেছি আমার প্রভু আমার কাছে থাকবে না, আমার প্রভু তোর কাছে থাকতে ভালোবাসছে। নেই আমার ভগবান রাজপ্রাসাদে ছেড়ে তোর কাছে এসে থাকতে চেয়েছে, তাই আমি তোর হাতে তুলে দিই। তুই ধন্য কসাই, তুই ধন্য। সদনের হাতে যেই না শালগ্রাম শিলা তুলে দিল, সদন মনে মনে ভাবছে, প্রভু আমি তো কোনোদিন তোমাকে পাবার জন্য গান গাইনি। আমি তো জীবনে কোনোদিন আশা করিনি যে আমি তোমায় পাবো। আমি একজন সাধারণ মানুষ। আমি জানি না তোমার কি করে ডাকতে হয়, কি করে ভালোবাসতে হয়। আর তুমি কিনা আমাকে ভালোবেসে তুমি রাজ সিংহাসন ত্যাগ করে আমার এই কসাইখানায় এসেছো। কথা দিলাম প্রভু, তুমি যদি রাজপ্রাসাদ ত্যাগ করে আমার কাছে আসতে পারো, কথা দিলাম আজকে থেকে আমি এই কসাইয়ের ব্যবসা বন্ধ করে দিলাম। আজকে থেকে আর আমি মাংসের ব্যবসা করব না। আজকে থেকে আমি নিজের হাতে কোনো প্রাণ হত্যা করব না। কারণ তুমি যদি আমার জন্য সিংহাসন ত্যাগ করতে পারো, আর আমি তোমার জন্য এই কসাই ব্যবসা বন্ধ করতে পারি না। নিতাই গৌর হরি বল, হরি বল। ভগবান বলছে, এই যে অনেকে বাবা অনেকে আহার নিরামিষ আহার করি, প্রসাদ খায়। ভগবান বলছে কেউ জোর করে কিছু করতে পারে না বাবা। যার কৃপা যখন হবে সে ঠিক কৃপা করে দেবে। এতদিন সদন একজন কসাই, ভগবান কিন্তু বলেনি যে তোর মাংসের ব্যবসা বন্ধ কর। বলেছে কি কর্ম করতে হবে বাবা। ভগবান কর্মে বাধা দেয়নি। যে আমি বৈষ্ণব হয়েছি বলে আমি যে মাছের ব্যবসা করতে পারবো না, না, তার প্রমাণ দেখেন। ভগবান বিধান দিল না, কারণ তোমাকে কর্ম করতে হবে। কিন্তু যে কর্ম করবে তার মনে দ্বিধা এলো, যে ভগবান আমার জন্য সিংহাসন ত্যাগ করতে পারে, তাহলে আমি কি করে নিত্য ওই মাংসের দোকানে আমি আমার শালগ্রাম শিলাটা রাখবো। সেটা নিজের বিবেক দংশন করেছে, তাই কসাই ব্যবসা বন্ধ করে দিল। শালগ্রাম শিলাটাকে বুকে ধরে বলল, দয়াময় আমি আসছি। আর তখনকার দিনে বাবা সবাই উত্তর প্রদেশ থেকে 4 ধামের মধ্যে একটা ধাম হচ্ছে জগন্নাথ ধাম, পুরী ধাম। লাখ লাখ ভক্তরা বাবা সবাই হাঁটতে হাঁটতে আসছে ওই জগন্নাথজিকে দর্শনে। আর ওই সদন প্রতিজ্ঞা করলো, আমি আজকে থেকে সংসারে আর যাব না। আমার জন্য যে আমাকে ধরা দিয়েছে, আমি এই শালগ্রাম শিলাটাকে নিয়ে আমি জগন্নাথ মন্দিরে যাব। আমি আসছি প্রভু, আসছি তোমার কাছে। আমার জীর্ণ তরি ছেড়ে দিলাম, দরিয়া
গুরু গো পঙ্গে ছাইয়া দিও কিনারা। আমি আসছি প্রভু তোমার কাছে, জীর্ণ তরি আসছি। ছেড়ে দিলাম ওই না দরিয়া তুমি আমার ভব নদী পার করে দিও দয়াল। আমার দয়াল গুরু গুরু গো পৌঁছাইয়া দিও কিনারা, পৌঁছাইয়া দিও কিনারা। দয়ালে তুমি বিনি আমার এ দুর্দিনে বালকে আছে ধরা দয়ালে তুমি বিনে আমার দূরে দিনে এবার তোমার চরণে আশ্রয়। বলো কে আছে আমার দয়াল গুরু গো পৌঁছাইয়া দিও কিনারা, পৌঁছাইয়া দিও কিনারা। আমার দাঁড়ি মাঝি সবই গেল একমাত্র আমি। তবু তোমার কৃপা পাও বলে দয়া আশাই বসে আছি। আমার দাঁড়ি মাঝে গেল একমাত্র আমি, তবু তোমার কৃপা পাবো বলে দয়াল আশায় বসে আছি। দয়ালে তুমি হইয়া আমার পাড়ের নেয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি। আমার জীর্ণ তরি দিও দয়ালে তুমি হইয়া আমার পানের নেয়া
কিনারায় পৌঁছাইয়া দিও কিনারায় দয়াল হে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। দয়াল দয়া হে সদন যখন শালগ্রাম শিলাটা নিয়ে যাচ্ছে না, সবাই তো সদনদের পূর্বপুরুষের ব্যবসা, ওরা সবাই জানে, সদনকে চেনে। সবাই যেতে যেতে বলে উঠলেন, এই ছেলে, তো ছায়া যদি আমাদের পরশ করি তাও আমাদের পাপ হবে, আর তুই যদি আমাদের সঙ্গে যাস আমাদের জগন্নাথ দর্শন হবে না, তুই একজন পাপী। সদন মনে মনে ভাবছে, ঠিকই তো বলেছে, আমার মতো পাপী তো আর জগতে কেউ নেই গো। তাই সদন বলল, বেশ আমি কথা দিলাম, আমার ছায়া তোমাদের কারোর গায়ে পড়বে না। সদন কি করেছে জানো? এই যেমন রাস্তা আছে, রাস্তার পাশে বাবা জঙ্গল, সদন ওই রাস্তা দিয়ে যাচ্ছে না, ওই জঙ্গলের রাস্তা দিয়ে খালি পায়ে যাচ্ছে। কত ঝোপ ঝাড় কাঁটা, চরণে বড় বড় কণ্টক বিধিগ্ন হচ্ছে, তবু কাঁদে আর বলে, জগন্নাথ আমি তোমাকে জীবনে দেখিনি কোনোদিন, তুমি দেখতে কেমন? কিন্তু সবাই বলে চার ধামের মধ্যে তোমার ধামে নাকি যেতে হয়, তাই সবাই যাচ্ছে, আমার ইচ্ছা জেগেছে আমি তোমায় দেখব। এখন যেমন বাবা মোবাইলে দেখা যায় জগন্নাথের দেখতে কেমন, কারণ কেউ যদি জগন্নাথের কাছে নাও যায় তো জানে বাবা জগন্নাথ দেখতে কেমন, কিন্তু তখনকার দিনে কোনো মোবাইল নয়, আর কোনোদিন দেখেইনি যে জগন্নাথ দেখতে কেমন। কাঁটা ঝোপ ঝাড় দিয়ে যাচ্ছে জঙ্গল দিয়ে, আর এদের অনুকরণ করে করে যাচ্ছে, মানে স্বতন্ত্র রাস্তা চেনে না, কোন রাস্তায় গেলে জগন্নাথ মন্দির, তো ও জঙ্গল দিয়ে যাচ্ছে আর এবারে এরা মেন রাস্তা দিয়ে যাচ্ছে। যেতে যেতে বাবা ওই গভীর জঙ্গলে প্রবেশ করে কিছুটা দূরে গিয়ে একটা গ্রাম পেয়েছে, আর সেই গ্রামের কাছে যখনই গেল তখন সবে বাবা সন্ধ্যা হব হব ভাব, দিনের শেষ আর সন্ধ্যার শুরু। এক পুকুর পাড়ে বসে সদন মনে মনে ভাবছে, আর যে চলতে পারছি না, বড় কষ্ট হচ্ছে, জানি না কত দূর গেলে এখনো জগন্নাথ মন্দির, এখনো কত দূর আমাকে যেতে হবে। বসে বসে পুকুর পাড়ে কাঁদছে, দেখা দাও দেখা দাও দেখা দাও বলে। হঠাৎ বাবা ওই পুকুরের অপর প্রান্তে একটা সদ্য বিবাহিতা কন্যা, মানে সবেমাত্র বিয়ে হয়েছে, আর সেই বিবাহিতা কন্যাটার লক্ষ্য পড়ল সদনের দিকে। আর সদন খুব সুন্দর দেখতে বাবা, কসাই হলে কি হবে, খুব রূপবান পুরুষ। আর যেই না সেই সদ্য বিবাহিতা কন্যাটা দেখেছে সদনকে, ইচ্ছা জাগলো ওই সদনকে গ্রহণ করবার। এমনই রমণী বাবা সেই সদনের কাছে গিয়ে করজোর করে বলে উঠেন, বাবাজি, ও বাবাজি, আপনি পুকুর পাড়ে বসে আছেন কেন? সদন বলে উঠলেন, মা আমি যাচ্ছি জগন্নাথজিকে দর্শন করতে। সে কি, জগন্নাথজিকে দর্শন করতে যাবেন? সে তো এখন অনেক দূর, রাত হয়ে যাবে, আর একটু পরে সন্ধ্যা হব হব। আপনি একটা কাজ করেন, আপনি বরং রাতটুকু আমার বাড়িতে কাটিয়ে দেন। সদন তো সোজা সরল মানুষ গো, কোনো ঘোর প্যাঁচ ছিল না সদনের মনে। আর দেখবেন যারা জীবনে সোজা সরল পথে চলে, যাদের হৃদয় সৎ হয়, তারা বারবার বাবা ঘোর বিপদে পড়ে যায়, বারবার তাদের বিপদের মুখে দাঁড়াতে হয়, কারণ তারা বাবা এই সমাজে ঘোর প্যাঁচ কিছু বোঝে না, কিছু জানে না। সদন তো সোজা সরল ছেলে গো, কিছু বুঝতে পারলো না। ওই রমণী মনে মনে ভাবলো, এই রাত্রিটা ওই পুরুষটাকে আমি আমার ঘরে থাকতে দেব।
একটা কথা বলবেন বাবা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের কথা, আমার কথা নয়। নরেনকে ডেকে বলেছিল, এই শালা। আমি বলছি না, আমি শালা বলবো কেন? ঠাকুরের বই যারা পড়বেন দেখবেন ঠাকুর শালা শালা বলে ডাকতো। কোন শালা? বউয়ের ভাই শালা না, পাঠশালা না, গোশালা না, রান্নাশালা না, তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা। যে মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হয়ে যাবে। নরেনকে ডেকে বলেছিল, শোন শালা, একটা কথা বলি, জীবনে সবাইকে বিশ্বাস করবি, কিন্তু জীবনে নারী জাতিকে বিশ্বাস করবি না। এটা বাস্তব বাবা। আমি এক নারী হয়ে বলে যাচ্ছি, জীবনে সবাইকে বিশ্বাস করবে, কিন্তু নারী জাতিকে নয়। এই নারীরা বাবা রাগলে রাখতে পারে, মারলেও মারতে পারে। এরা যদি মনে করি বাবা কাউকে নরকে পাঠাবে, হাসতে হাসতে নরকে পাঠাতে পারে। আর কেউ যদি মনে করে বাবা কোন পুরুষকে ভগবানের চরণে পাঠিয়ে দেবে, হাসতে হাসতে দিতে পারে। পারে না বাবা? লক্ষ্য করে দেখেন বাবা, একজন বারবনিতা চিন্তামণি, একজন পতিতা নারী বিল্লমঙ্গলকে যদি বাবা রাতের অন্ধকারে দূর করে তাড়িয়ে না দিত, তাহলে কি গোবিন্দ চরণ পেত? কি গো, চিন্তামণির সঙ্গে এমন প্রেম, বাবা শ্রাদ্ধে বসেছে তবু বারবার চিন্তামণির মুখ ভেসে উঠছে। সে শ্রাদ্ধের পিণ্ড দেওয়ার হলো না, সেই রাতের অন্ধকারে বাবা একটা মরা দেহকে কাঠ মনে করে আর একটা দড়ি মনে করেছে সাপের লেজকে। সেই অবস্থাতে চিন্তামণির কাছে গেল। চিন্তামণি একটাই কথা বলেছিল, প্রভু এই প্রেমটা যদি আমার মনে হয় তুমি গোবিন্দ চরণে দিতে, আমার মনে হয় তুমি গোবিন্দ কৃপা পেয়ে যেতে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে বাবা নারী করলো না, ভগবানের চরণে পাঠালো না। চিন্তামণিকে যতই বলো না পতিতা পার্বণিতা, চিন্তামণি যদি ওই ধাক্কাটা রাত্রিবেলা না দিত, তাহলে কোনোদিন বিল্লমঙ্গল আজ গোবিন্দ চরণ পেত না। শেষে সেই চিন্তামণিকে বাবা গুরুর জায়গায় বসালো। তাহলে নারী রাগলে রাখতে পারে, মারলে মারতে পারে। দেখেন অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। দশভুজা দুর্গা যদি 10 হাতে অসুর নিধন না করত, তাহলে দেবতারা যেত কোথায়? চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করে পেল গোবিন্দ চরণ। বিল্লমঙ্গল চিন্তামণির চরণ সেবা করে পেল। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে পেল। এই কলিযুগে তার প্রমাণ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব মা শারদার চরণ সেবা করেছে। শারদা মা হতে চেয়েছিল না? ঠাকুর কি বলেছিল? বলে এত মা ডাক শুনবে না, তোমার কানে আঙুল দিয়ে বসে থাকতে হবে। কি গো মায়েরা, মা তো তাকে বলে যে নিজের সন্তানটা সন্তান আর অন্যের সন্তানটা সন্তান নয়, সেটা নয়। যার হৃদয়ে মাতৃত্ব থাকবে বাবা, জগতে সবাই হবে তার সন্তান। নিজের ছেলের থেকে যে অন্যের সন্তানকে বেশি ভালোবাসতে পারবে, বেশি স্নেহ করতে পারবে, সেই হবে জগতে প্রকৃত মা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। যদি মা হও তো রামায়ণে কইকেয়ীর মায়ের মতো মা হয়ে দেখাও। রামের বিমাতা ভরতকে রাজা করলো, আজকে রামের মঙ্গলের জন্য রামকে 14 বছর বনে দিল। সমাজ বলে দিল কইকেয়ী মা ভালো নয়, কিন্তু আদৌ নয় মা। কইকেয়ীর মার মতো একটা সৎ মা হয়ে দেখাও। নিজের ছেলের থেকে যে অন্যের ছেলেকে বেশি ভালোবেসেছে, সৎ মা যে হবে বাবা, তাকে একটাই কথা মনে রাখতে হবে, নিজের ছেলেকে যদি একটু কম খেতে দাও, অন্যের ছেলেকে বেশি দিতে হবে। নিজের ছেলেকে যদি দুর্গা পূজায় একটা বছর জামা কাপড় নাও দাও, যে তোমায় সৎ মা বলে, তাকে তোমায় প্রতি বছর দিতে হবে। কেন? সে যেন অনুভব করতে না পারে যে আমি তার নিজের মা নই। যে মা হবে তার চরিত্রটা এমনই হওয়া উচিত। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, তাহলে নারী হচ্ছে শক্তি। তবে নারীকে হঠাৎ বিশ্বাস করা যাবে না বাবা, এটা রামকৃষ্ণ দেব বলছে। একটু ঘষে মেজে যাচাই করে নিও, কেমন? আর যাচাই যদি না করেছো বাবা, তুমি মরেছো, কেমন? তো আজকে ওমা কোথায় ছিলাম বলো তো, সে গন্ডগোল হয়ে গেছে।
হ্যাঁ কষাই গেছে, বেশ, তার মানে কীর্তন শুনছে। তাহলে বাবা সেই কষাই মনে মনে ভাবলো রাত্রি তো হয়ে যাচ্ছে, ওই রমণীর ঘরে কাটাই, সদ্যজাত বিবাহ হয়েছে। তো সেই রাত্রিবেলা সদন গেল ওই সদ্য বিবাহিতা কন্যার ঘরে, কিন্তু সম্বোধনটা মা বলে করেছে বাবা। ওই রমণী কি করেছে বাবা, রাতের বেলা বিছানা করে দিয়েছে, তিনতলা বাড়ি তো অভাব নাই, সদন খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে। আর রাতের অন্ধকারে ওই রমণী সদনের ঘরে গিয়ে দরজা ধাক্কা দিল। সদন যেই না দরজা খুলল, দেখে না ওই বিবাহিতা কন্যা। মা, আপনি এত রাত্রিবেলা আমার ঘরে? বাবাজি, আমি তো এমনি এমনি তোমাকে আমার ঘরে থাকতে দিইনি, আজকে যে আমাকে গ্রহণ করতে হবে অসম্ভব। আমি আপনাকে মা বলে সম্বোধন করেছি, প্রাণ যদি চলে যাই যাবে, কিন্তু আপনাকে আমি গ্রহণ করতে পারবো না। আর আপনি বিবাহিত, আপনার স্বামী ঘরে আছে। এই কাম লালসায় জর্জরিত হলো বাবা। সব থেকে আমাদের এই জড়জগতের শত্রু হচ্ছে বাবা কাম। এরই জন্য বাবা পৃথিবী লয় প্রলয় হয়ে যাচ্ছে, এরই জন্য বাবা ক্রোধ আসে, সমস্ত কিছু একেবারে তছনছ হয়ে যায়। সেই রমণী বলে উঠলেন, ও তাহলে আমার স্বামী আছে বলেই তোমার সমস্যা, আর আমার স্বামী যদি না থাকতো তোমার সমস্যা ছিল না। সেই রাতের অন্ধকারে ধারালো চকচকে অস্ত্র নিয়ে নিজের ঘুমন্ত স্বামীর মস্তকটাকে ছেদন করে দিল। যখনই মস্তকটা ছেদন করে দিয়েছে, সেই ধারালো অস্ত্রটা নিয়ে ওই রমণী সদনের কাছে এসে দাঁড়ালো। দেখো বাবাজি, তুমি বলেছিলে না আমার স্বামী আছে বলে সমস্যা, দেখো আমি নিজের হাতে আমি আমার স্বামীকে হত্যা করেছি। চমকে উঠলো কসাই, হে দয়াময়, এটা তুমি আমার কোন বিপদে ফেলে দিলে আমার? এ কেমন নারী যে নিজের স্বামীকে মারতেও এক পা পিছু হলো না? এ কেমন নারী, এ কেমন সমাজ? কি বাবা, এটাই এখন সমাজ। মিথ্যা করে বাবা দেখবেন, একটা নারী যদি চিৎকার করে বলে আর একটা পুরুষ যদি চিৎকার করে বলে, সমাজ কার পক্ষে যাবে? নারীর পক্ষে যাবে। সে নারী যতই মিথ্যা বলুক বাবা, সমাজ নারীর পক্ষ নেবে, কোনোদিন পুরুষের পক্ষ নেবে না। সদন বলে বললেন, অসম্ভব, আপনি যদি এই রাতের বেলা আমাকে মেরেও দেন তবু আপনাকে আমি গ্রহণ করব না। ওই রমণী বলে বললেন, ও তোমার এত জেদ, তোমার এত ক্রোধ, আমাকে গ্রহণ করা যাবে না। সকাল হলেই আমি গ্রামবাসীকে ডেকে বলবো তুমি আমাকে পাবার লালসায় তুমি আমার স্বামীকে হত্যা করেছো। এটাই সমাজ বাবা এখন। এইভাবে বাবা বহু মানুষ জড়িয়ে যায় এইভাবে, এটা বাবা গ্রন্থ প্রমাণ দিয়েছে। তো আজকে যেই না বাবা নিজের হাতেই স্বামীকে হত্যা করেছে, স্বামীকে হত্যা করে আজকে এসে দাঁড়িয়েছে কোথায়? সদনের চরণ তলে। সকাল হয়ে গেল, বিচার ডাকা হলো। সদন মাঝখানে দাঁড়িয়ে বাবা, প্রমাণ তো নেই, প্রমাণ তো লাগবে, আমি যে নির্দোষ প্রমাণ তো লাগবে, কিন্তু সদনের কাছে কোনো প্রমাণ ছিল না, কোনো প্রমাণ নেই। আর যখনই প্রমাণ নেই, সবাই গ্রামের লোকজন দেখে বলে উঠলেন, এই নারী তো মিথ্যা বলছে না, এই নারী যা বলছে সব সত্যি বলছে। তাহলে বিচারে কি রায় হবে? সদন শুধু একটাই কথা বলেছিল, আমি যদি বলি সত্যিটা এই সমাজে কেউ বিশ্বাস করবে না, তার থেকে আমার বলার প্রয়োজনই নেই, আমি বলতেও চাই না, কিন্তু শাস্তি দাও, আমি মাথা পেতে নেব, কিন্তু এমন শাস্তি দিও না যাতে আমার প্রাণটা চলে যায়। অনেক আশা নিয়ে যাচ্ছি তো জগন্নাথকে দেখতে, শাস্তি দাও, কিন্তু যেন মৃত্যুদণ্ডটা দেওয়া না হয়। গ্রামের লোক বিচারপতি যারা, তারা আদেশ দিল, ঠিক আছে, ওর যখন শেষ ইচ্ছা, ও অন্যায় করেছে স্বীকার করলো, ও দোষ করেছে, তাহলে ওকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না, শাস্তি তো দেওয়া হবে। কি শাস্তি দিল জানো? সবার সামনে বলল, ও যে হাত দিয়ে ওর স্বামীকে হত্যা করেছে
ওর ওই দুটো হাত কেটে ফেলে দাও। সদন সবার সামনে হাত দুটো বাহির করে দিল। ভক্ত যারা হবে না তারা কোনো প্রতিবাদ করে না বাবা, মাথা পেতে নেয়। দোষ না করেও মাথা পেতে নিয়ে বলে আমি অন্যায় করেছি, আমি দোষ করেছি। ওই যে ত্রিনাদপি ভক্ত মাথা তুলে কথা বলবে না। সদনের চরিত্রটা তেমন। হাত দুটো বাহির করে দিল, কাঁদে আর বলে জগন্নাথ, শুনেছিলাম তোমারও নাকি হাত নেই। আমি শুনেছি, তোমাকে দেখিনি তো কোনোদিন। শুনেছিলাম তোমার নাকি হাত নেই, তাই বুঝি আমাকে তোমার মতো করে নিচ্ছ? আমাকে আঘাত দাও, কষ্ট দাও, কিন্তু সহ্য করবার মতো শক্তিটুকু তুমি দিও। আঘাত যত শক্তি দিও অগদয়া ও গো দয়া ও গো কৃপাময়, আঘাত যত দুটো হাত হাতে ফেলে দে, ফেলে দে। সহি ও গো দয়াময় ও গো কৃপাময়, ও গো দয়াময় ও গো কৃপাময়। সুখ তো সবাই চায়, দুঃখটাকে নেবে বলো, জানি তবু ভালোবেসে আরো কাছে গেলাম। সুখ তো সবাই দুঃখটাকে নেবে বলো, জানি তুমি ভালোবেসে আরো কাছে নিয়ে নাও। তোমারই ক্ষমার মাঝে পাই জানা, হে জগতে তুমি ছাড়া মোর কেহ নাই। ও গো দয়াময় ও গো কৃপাময়, দয়াময় কৃপাময়। ওগো তোমারই ক্ষমার মাঝে পাই যেন ঠাই, তুমি ছাড়া এ জগতে মরে গেছ নাই। কৃপা দানে কৃপা দানে দাও প্রভু চরণ তোমার, ও কৃপাময় প্রভু ওগো দয়াময় হাতে যতই দাও শক্তি দিও সহিবরে, ও
আচ্ছা মা, যদি হাত দুটো কেটে দেওয়া হয়, শালগ্রাম শিলাটা এবার কোথায় থাকবে? যারা বিচার করেছিল তাদের একটাই কথা বললো, আচ্ছা তোমরা তো দুটো হাত আমায় কেটে দিয়েছো, এই নামাবলীটা দিয়ে আমার শালগ্রাম শিলাটা আমার মাথাতে একটু বেঁধে দেবে। মাথাতে বেঁধে দিল, সংকল্প নিল সদন, আর আমি পায়ে হেঁটে যাব না, তোমার কাছে আমি দণ্ডবত দিতে দিতে যাব। রক্তে রক্তাক্ত সর্ব অঙ্গ বাবা, সদন দণ্ডবত দিতে দিতে আসছে সেই উত্তরপ্রদেশ থেকে জগন্নাথ মন্দির। বাবা বাঁচবে বলে মনে হয় কোন ভক্ত? হারতে পারি না দয়াময়, বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় কষ্ট। এবার তোমার চরণে আমার একটু আশ্রয় দাও না প্রভু। দেখা ওগো জগন্নাথ, হরি বল, হরি বল। আমি তো চলিতে পারি না প্রভু দেখা দাও, দেখা দাও, দেখা দাও। আর যারা যারা রাস্তা দিয়ে যাচ্ছিল না, সদনকে দেখা মাত্র চমকে উঠেছে। এইরকম কেউ আছে যে ভগবানকে ভালোবাসে? এটা কোন ভালোবাসা? সবাই মিলে প্রার্থনা করছে, হে জগন্নাথ আর ভক্তকে কষ্ট দিও না, এবার একবার তোমার চরণে ওকে আশ্রয় দাও। ও যে বড় কষ্ট পাচ্ছে প্রভু, খুব কষ্ট পাচ্ছে। ও মায়েরা, কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছো, কৃষ্ণ পাবে। কতটুকু গৌর বলে কেঁদেছো, গৌর পাবে। আগে কাঁদতে শিখতে হবে। ভগবান একবার ঘষে মেজে নেবে না যে ও আমার ভক্ত না, আমার ভক্ত নয়। কৃষ্ণ ভক্ত যারা হয়েছে বাবা, তাদের তো একটু সাবধানে চলতে হবে, এটা বাস্তব। কৃষ্ণ ভক্ত হলেই তাদের সাবধানে চলতে হবে। যে করে আমার আশ, তারে করি সর্বনাশ। সর্বনাশ করে না বাবা, সব নাশ করে দেয়। আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, জায়গা জমি, গাড়ি বাড়ি, টাকা পয়সা, সম্পত্তি সব নাশ করে দেয়। কেউ থাকে না, একাকী হয়ে যেতে হবে। যারা কৃষ্ণ ভক্ত হয়, যাকে আঁকড়ে তুমি বসে থাকবে, ভগবান তাকেই সবার আগে কেড়ে নেবে। এটাই কৃষ্ণ ভক্ত। যদি তোমার সঙ্গে হয়, তোমার জীবনে হয়, তাহলে জানবে তুমি প্রকৃত কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত বাবা কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকে না। তাকিয়ে দেখেন বাবা কৃষ্ণের বন্ধু সুদামার দিকে।
স্ত্রীর পরনে একটা ভালো কাপড়ও দিতে পারেনি। তাকিয়ে দেখে মহাভারতের বিদুরের দিকে। দাসীপুত্র বিদুর ঠিক পারত না বাবা দুর্যোধনের রাজপ্রাসাদে থাকতে, থাকেনি। রাজপ্রাসাদ ফেলে গভীর জঙ্গলে একটা কুঁড়ে ঘর, কৃষ্ণকে খেতে দিত শাকন্ন আর কলার খোসা। এরাই কৃষ্ণ ভক্ত। তাকিয়ে দেখেন বাবা রঘুনাথ দাস জমিদারের ছেলে, তাকিয়ে দেখেন নরোত্তম দাস ঠাকুর। কেমন গুরু ভক্তি বাবা আপনারা জানেন। লোকনাথ গোস্বামী দীক্ষা নিতে গিয়েছিল। সদ্গুরু তো খুব দুর্লভ বাবা, সদ্গুরু পাওয়া যায় না। নরোত্তম গিয়েছিল বাবা একটা সদ্গুরুর কাছে, লোকনাথ গোস্বামী দীক্ষা নেওয়ার জন্য। লোকনাথ গোস্বামী বলেছিল অসম্ভব, যারা সদ্গুরু হয় বাবা তারা কোনোদিন দীক্ষা দিতে চায় না। আমি দিতে পারবো না, কারণ দীক্ষা দিতে গেলে বাবা শিষ্যের কাছে বিক্রি হয়ে যেতে হয়, আমি দীক্ষা দিতে পারবো না। আর লোকনাথ গোস্বামীর কাছে দীক্ষা নেবে এটা নরোত্তমের সংকল্প। দীক্ষা দেয়নি বলে এই নরোত্তম কি করত, রাত্রে অন্ধকারে বাবা লোকনাথ গোস্বামী গঙ্গার পাড়ে মল ত্যাগ করে আসতো, বাচ্চক্রিয়া করে আসতো। নরোত্তম ওই ভোরবেলা অন্ধকার থাকতে থাকতে যেখানে গুরুদেব পায়খানা করত সেইখানে নরোত্তম একটা জমিদারের ছেলে নিজের হাতে করে সেই পায়খানা পরিষ্কার করত। কেমন গুরু ভক্তি দেখো, পায়খানা পরিষ্কার করত। একদিন লোকনাথ গোস্বামী মনে মনে ভাবলেন আমি রোজ রোজ এই যে বাচ্চক্রিয়াগুলো করে যাই, কিন্তু এত পরিষ্কার হয়ে থাকে কি করে জায়গাগুলো, আজকে তোমার দেখতে হবে। গাছের আড়ালে মল ত্যাগ করার পরে দাঁড়িয়ে আছে, দেখি কি হয়। আর যেই না দাঁড়িয়ে আছে না লোকনাথ বাবাজি আর ওই নরোত্তম গিয়েছে গুরুদেব জ্ঞানে গুরুদেবের পৃষ্ঠা প্রণাম করে নিজের হাতে বাবা সেই পৃষ্ঠাটা তুলে নিয়েছে। আমাকে যে শিষ্য বলে গ্রহণ করবে না, কিন্তু আমি যে তোমার চরণে সমর্পণ করে দিয়েছি। গুরু যদি ধরতে হয় আমি তোমার মতো গুরু চরণ আশ্রয় করব। আড়াল থেকে লোকনাথ গোস্বামী দেখা মাত্র চমকে উঠল, এ কেমন শিষ্য, আমি জীবনে কোনোদিন এমন মানুষ দেখিনি। ছুটে এলো গাছের আড়াল থেকে, ছুটে এসে নরোত্তমকে বুকে জড়িয়ে ধরে বলেন নরোত্তম ওরে তুই থাম, ওরে তুই থাম, তোকে দীক্ষা না দিও আমি যে তোর কাছে বিক্রি হয়ে গেলাম। ওরে নারায়ণ তাই গৌরবে বারন্দে করি বলি বলি। ওরে এমন গুরু ভক্তি আমি যে কভু দেখি না, একেবারে আই আই আমার হৃদয়ে নরোত্তমকে বুকে জড়িয়ে ধরে বলল নরোত্তম ধন্য আমার জন্ম, ওরে তোর মতো শিষ্য পেয়ে আমার জন্ম ধন্য। কোন কোন সময় দেখবেন বাবা গুরুর থেকে শিষ্য অনেক বড় হয়ে যায়। আজ গুরুদেব বলছে তোর মতো শিষ্য পেয়ে আমার জন্ম ধন্য। ওরে নরোত্তম আমি তোর কাছে জানাই রাখলাম, আজকের তোর মতো শিষ্য পেয়ে যখন আমি ধন্য হলাম। ওরে নরোত্তম
আমি তোর কাছে যে তোর গুরু হবার যোগ্যতা অর্জন করিলাম ওরে নরোত্তম রে, আমি শুধু এ জন্মে নয় জনমে জনমে জন্ম তোর মতো শিষ্যকে জানো আমি কাছে কাছে পাই রে। শুধু এ তাই বললাম, হরি বল, হরি বল। এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে